পাকিস্তানের খুব সাপোর্ট করছে না, তুই পাকিস্তানের সাপোর্ট আগে উনি বলে যে পাকিস্তান, আমি শুনেছি প্রথম থেকে, তারপর আর এ এসে সাপোর্ট করছে, দুমুখে চুমু খাচ্ছে। এখন তো বলতে হবে, কেন ভয় আসবে? আমি না না ভয় না, ভয় বলবে আরে দিদি আপনি কি 10টা লোক অচেনা লোককেও পাঠাবেন না, তো ওই কথাটাই বলবো। সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়েছে, আর লোকেশন হিসেবে বলা হচ্ছে উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন, অর্থাৎ কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনে এই ঘটনাটা ঘটেছে। জানা গিয়েছে এক নিত্য ভিক্ষুক ভিক্ষা চাইতে গিয়ে জয় শ্রীরাম বলেছেন। অভিযোগ, এই স্লোগান শোনার পর দুজন মহিলা তার উপর চড়াও হন এবং পাকিস্তান জিন্দাবাদ বলে চিৎকার করেন। ভিডিওতে আরও দাবি করা হচ্ছে এক হিন্দু মহিলা ওই দুই মহিলাকে সমর্থন করেন। ঘটনাটা কতটা সত্য, কে আগে কি বলেছেন, কারা জড়িত, এসব নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে সব তথ্য স্পষ্ট নয়। তবে ভিডিও ভাইরাল হবার পর এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বৃহত্তর সমাজে প্রশ্ন উঠেছে, আমরা কি ক্রমশ স্লোগান রাজনীতির ফাঁদে পড়ে যাচ্ছি? ভিডিওতে দেখা যাচ্ছে প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে একজন বয়স্ক ভিক্ষুক ভিক্ষা চাইছেন, তার মুখে শোনা যাচ্ছে জয় শ্রীরাম। এরপর দুজন মহিলা এগিয়ে এসে তর্ক শুরু করেন। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, কেউ চিৎকার করছেন, কেউ প্রতিবাদ করছেন, কিছু অংশে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি শোনা যাচ্ছে, দাবি করা হচ্ছে। তবে ভিডিওর অডিও সবসময় পরিষ্কার নয়, পুরো ঘটনার আগের বা পরের অংশ দেখা যাচ্ছে না, অর্থাৎ প্রেক্ষাপটের বড় অংশ অনুপস্থিত। এই ধরনের ভিডিওতে একটা বড় সমস্যা হলো খণ্ডিত দৃশ্য দেখে পুরো সত্য বোঝা যায় না। 30 সেকেন্ডের ক্লিপে 30 মিনিটের ঘটনাকে বিচার করা কঠিন। জয় শ্রীরাম এটা বহু মানুষের কাছে ভক্তির ধ্বনি, ধর্মীয় পরিচয় ও আবেগের সঙ্গে জড়িত। আবার অন্য প্রেক্ষাপটে এই স্লোগান রাজনৈতিক অর্থও বহন করে। অন্যদিকে পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান ভারতের জনপরিসরে তীব্র বিতর্কিত, কারণ তা প্রতিবেশী দেশের নামের সঙ্গে জাতীয়তাবোধের প্রশ্ন জড়িয়ে দেয়। জনসমক্ষে এই দুই স্লোগান মুখোমুখি হয়ে গেলে আবেগ তীব্র হওয়া স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হলো স্টেশনের মতো ব্যস্ত পাবলিক স্পেসে কি এমন স্লোগান সংঘাতের কারণ হয়ে উঠেছে? কাঁচরাপাড়া বহুদিন ধরে রেলওয়ে ও কারখানা কেন্দ্রিক শহর, এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। স্টেশন চত্বরে ভিড় ভাট্টা, হকার, ভিক্ষুক সব মিলিয়ে ব্যস্ত পরিবেশ। এই ধরনের জায়গায় ছোট ঘটনা দ্রুত বড় আকার নিতে পারে, কারণ প্রত্যক্ষদর্শী বেশি, মোবাইল ক্যামেরা প্রস্তুত, আর সোশ্যাল মিডিয়া সবকিছু মুহূর্তে ছড়িয়ে দেয়। ভিডিও ভাইরাল হওয়ার পর মন্তব্যের ঝড়। কেউ বলছেন ধর্মীয় স্লোগান বলায় হামলা কেন, কেউ বলছেন উস্কানিমূলক আচরণ ছিল কি, আবার কেউ সরাসরি দেশদ্রোহিতার অভিযোগ তুলছেন। সমস্যা হলো তদন্ত শেষ হওয়ার আগেই রায় দিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। নাম পরিচয় যাচাই না করে অনেকে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছেন, এতে পরিস্থিতি আরো জটিল হয়। পাকিস্তানের খুব সাপোর্ট করছে না, তুই পাকিস্তানের সাপোর্ট আগে
আগে উনি বলেছে পাকিস্তান আমি শুনেছি প্রথম থেকে, তারপর আর এ এসে সাপোর্ট করছে, দুমুখে চুমু খাচ্ছে। এখন তো বলতে হবে। কেন ভয় আসবে? ভয় না ছিল, ভয়ে বলতে না আপনি একটা কথা বলুন। আরে দিদি আপনি কি 10টা লোক অচেনা লোককেও পাঠাবেন না তো ওই কথাটাই বলবে ও, কথাটা বুঝুন আগে। কেন করছেন? এখানে যদি আমাকে রোজ একা 9:30 সময় বাড়ি ফিরছে না, আপনাকে রেখে তুমি মিস করতে আপনি কি সেটা দেখবেন? আপনি আসবেন, তখন আপনি আসবেন আমাকে বাঁচানোর জন্য। আপনি নিজে গড়ে নামনি, আমরা নিজে নেব। আমার গড়ে নেওয়ার কোনো নাম নেই। আমি চাইছিলাম আমার বলতে পারি ভঙ্গ না অন্যদিকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের অতীতে বিভিন্ন মামলায় আদালত বলছে কেবল স্লোগান দিলেই তা রাষ্ট্রদ্রোহ প্রমাণ হয় না, যদি না তা সহিংসতাকে উস্কে দেয়। তবে বাস্তবে পরিস্থিতির নির্ভর সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। এই ঘটনার ক্ষেত্রে পুলিশি তদন্ত ছাড়া চূড়ান্ত মন্তব্য করা কঠিন। ভারতের মতো বহু ধর্মীয় দেশে ধর্মীয় পরিচয় খুব সংবেদনশীল বিষয়। ছোট ঘটনাও বড় রাজনৈতিক রূপ নিতে পারে। প্রশ্ন উঠছে, একজন ভিক্ষুক যদি প্রতিদিন ভিক্ষা চাইতে গিয়ে ধর্মীয় স্লোগান বলেন, তা কি তার ব্যক্তিগত বিশ্বাসের প্রকাশ নাকি রাজনৈতিক প্রতীক? আর অন্য কেউ প্রতিবাদ করলে তা কি মত প্রকাশের স্বাধীনতা নাকি উস্কানি? এই সূক্ষ্ম সীমারেখা বোঝা কঠিন কিন্তু জরুরি। ভিডিওয় দেখা যাচ্ছে অভিযুক্তরা মহিলা, আবার একজন হিন্দু পরিচয়ের মহিলা বলে দাবি করা হচ্ছে, যিনি সমর্থন করেছেন। এতে আরেকটা দিক সামনে আসে, সাম্প্রদায়িক উত্তেজনা এখন শুধু পুরুষ প্রধান সংঘর্ষ নয়, নারীও সক্রিয় অংশ নিচ্ছেন। এটা সমাজের পরিবর্তিত বাস্তবতার প্রতিফলন। রাজনৈতিক এবং ধর্মীয় আলোচনায় নারীর উপস্থিতি বেড়েছে, কিন্তু তার সঙ্গে আবেগও তীব্র হয়েছে। একটা ভিডিও ভাইরাল হলেই তার সত্যের একমাত্র রূপ নয়। প্রায়শই দেখা যায় কাটছাঁট করা ক্লিপ, আংশিক অডিও বা পুরনো ভিডিও নতুন দাবি নিয়ে ছড়ানো হয়। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন বা রেল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক বিবৃতি গুরুত্বপূর্ণ। তাছাড়া অনুমান ভিত্তিক আলোচনা পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে। স্টেশনে প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ বলেছেন ঘটনা হঠাৎই শুরু হয়, কেউ আবার বলছেন আগে থেকেই তর্ক চলছিল। এই ভিন্ন ভিন্ন বয়ানি বোঝায় ঘটনার পূর্ণ ছবি এখনও স্পষ্ট নয়। এই ঘটনা আমাদের সামনে কয়েকটা বড় প্রশ্ন রাখছে। আমরা কি সহনশীলতা হারাচ্ছি? ধর্মীয় স্লোগান কি এখন রাজনৈতিক সংঘর্ষের হাতিয়ার? জনপরিসরে মত প্রকাশের সীমা কোথায়? ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতা দেয়, আবার একই সঙ্গে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বও দেয়। এই ধরনের ঘটনার পর দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত জরুরি। ভিডিওর পূর্ণাঙ্গ ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বয়ান, সিসিটিভি সব খতিয়ে দেখা দরকার। আইন অনুযায়ী ব্যবস্থা নিলে উত্তেজনা কমে, পক্ষপাতের অভিযোগ উঠলে পরিস্থিতি খারাপ হয়। কাঁচরাপাড়া স্টেশনের এই ঘটনা হয়তো কয়েক মিনিটের, কিন্তু তার প্রতিক্রিয়া অনেক বড়। সোশ্যাল মিডিয়া আমাদের তাৎক্ষণিক আবেগ দেখায়, কিন্তু সমাজ টিকে থাকে সংলাপ, সহনশীলতা আর আইনের ওপর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।